তো আজকের ডেটটা অনেক মানুষের কাছে একটা সাধারণ দিন, আর কিছু মানুষের কাছে এটা দুঃস্বপ্ন অথবা এটা ভয়ানক দিন ছাড়া আর কিছু না। বিশেষ করে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, তারা রিলস বানাইতে ব্যস্ত, কিন্তু তারা এইসবের ফাঁকে দিয়া ভুলে গেছেন যে আজকে 27 ফেব্রুয়ারি। আর যারা একদম, আমি হিন্দু মুসলিম উভয় সবের উদ্দেশ্যে হইয়ার, যে গোদ্রার যে ঘটনাটা ঘটছিল, এটা এমন একটা ঘটনা ঘটছিল যার প্রতিক্রিয়ায় হিন্দু জানগুলাও গেছে, মুসলমান জানগুলাও গেছে। তো এটা একটা, তারপরে গিয়া একটা মানে বিরাট একটা রাইটের চেহারা লই লিছিল। তো উভয় ধর্মের মানুষের কাছেই এটা অনুরোধ জানাইমু যে দেখুন, সরকার বদলিতে থাকবো, রাজনীতি চেহারা সময় সময় চেঞ্জ হইতে থাকবো, কিন্তু দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে প্রাণগুলা গেছে সেগুলা হিন্দু হোক আর মুসলমান হোক, যারা যারা পরিবারের সদস্যরা হারাইছেন, একমাত্র তারাও জানবা যে কিতা হারাইছেন। এটা লাগিয়া শান্তি শৃঙ্খলা রক্ষা করার লাগিয়া সবার কাছে করজোরে আবেদন, সব নিজের মধ্যে ভাইচারা রাখুন। তো আজকে ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি। অনেকের কাছে, অনেকের হয়তো মনে আছে, অনেকের হয়তো মনে নাই। তো যারা মনে নাই তারা একটু মনে করিয়ে দিতে চাই আর, যে 27 ফেব্রুয়ারি 2002 গোধরা রেলওয়ে স্টেশনের সামনে 59 জন হিন্দু ধর্মাবলম্বী মানুষরে এটা ট্রেনের খামলার ভিতরে, ডাব্বার ভিতরে জিন্দা জ্বালানো হয়েছিল। তো এটা এমন একটা দুর্ঘটনা যার প্রতিক্রিয়ায় তারপরে ভারতবর্ষে অনেক কিছু হয়েছে। প্রাণ অনেকগুলা এরপরেও গেছে, যেরকম হিন্দু মানুষের গেছিল তারপরে মুসলমান মানুষেরও গেছে, এটা একটা প্রতিক্রিয়ায়। সেদিন যে ঘটনাটা ঘটছিল সেটা এরকম হয়েছিল যে কিছু ভক্তবিন্দুরা, কিছু তীর্থযাত্রীরা অযোধ্যা থেকে রিটার্ন করা ছিল, তখন আহ, গোদ্রা স্টেশনের সামনে একটা ট্রেনের ডাব্বার ভিতরে ভিতরে জ্যান্ত জ্বালাইয়া মারা হয়েছিল, যেখানের মধ্যে অনেকগুলা শিশুও আছিল, আর বড় মানুষটাও আছিল, পুরুষও আছিল, মহিলাও আছিল, সব আছিল। অনেক মানুষের কাছে আজকের দিনটা একটা সাধারণ দিন, কিন্তু আজকের ডেটে যারা যারা মানে পরিবারের মানুষের হারাইছিল, এটা একটা অভিশপ্ত দিন ছাড়া আর কিছু না। তো তারপরেও অনেক প্রাণ গেছে এই ঘটনার প্রতিক্রিয়ায়। তো সবসময়ও সবার কাছে অ্যাপিল করি আইছি, সব ধর্মের মানুষের কাছেও, যে ভারতবর্ষ যাতে আর কোনোদিন এরকম দিন যাতে দেখতে না হয়, এটা লেগে উভয় ধর্মের মানুষের কাছেই শান্তির লাগিয়া অনুরোধ।